ওরা 11 জন। হ্যাঁ দর্শক, ঠিকই ধরেছেন, এটি একটি বাংলা সিনেমার নাম, যেটি 1972 সালে মুক্তি পায়। এই সিনেমা থেকে আজকে সিনেমার কোনো গল্প বলবো না। এই সিনেমার 11 সংখ্যাটি নিয়েছি আমি, আর 1 সংখ্যাটিও নিয়েছি। তার কারণ হলো একজন নায়ক, একটি মামলা, একজনের জবানবন্দি আর 11 জন আসামি। বলছি সালমান শাহ হত্যা মামলা নিয়ে। যে মামলা নিয়ে জলের আগেও অনেকবার খোলা হয়েছে, লাপাত্তা নয়, আসামি ছিল ধরাছোঁয়ার বাইরে। মৃত্যুর এতদিন পরে নতুন করে আলোচনায় সালমান শাহ মৃত্যু মামলা। হ্যাঁ দর্শক, আবারও নতুন করে নথিভুক্ত হয়েছে মামলাটি। গেল 21 অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে 11 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে এবং সেখানে অজ্ঞাতনামার জায়গাটিও রাখা হয়েছে। অর্থাৎ এই মামলার সাথে যদি কেউ জড়িত থাকেন তাহলে একই মামলায় অন্তর্ভুক্ত হবেন তারা। নতুন করে করা এই মামলাটির একটি কপি আমার হাতে এসে পৌঁছেছে। একটু জানাতে চাই কি কি আছে সেই এজাহারে। শুরুতেই সালমান শাহ যেদিন মারা যান সেই দিনের বর্ণনা স্পষ্ট করা হয়েছে এজাহারে। সালমান শাহ হত্যা মামলার প্রথম আসামি সামিরা, যিনি সালমান শাহর স্ত্রী, এবং এই একই মামলায় দ্বিতীয় আসামি আজিজ মোহাম্মদ ভাই, যিনি 50টিরও বেশি সিনেমায় প্রযোজনা করেছেন। এই মামলার তৃতীয় আসামি লতিফা হক লুসি, যিনি সালমান শাহর শাশুড়ি। সালমান শাহ হত্যা মামলার আরেক আসামি ডন, যিনি বিভিন্ন সিনেমায় খল চরিত্রে অভিনয় করে থাকেন। এরপর সালমান শাহ হত্যা মামলায় পঞ্চম আসামি ডেভিড, তারপর জাভেদ। এই একই মামলায় সপ্তম আসামি করা হয়েছে ফারুক, আর মে ফেয়ার বিউটি পার্লারের মালিক রুবি আছেন সালমান হত্যা মামলার 8ম আসামির তালিকায়। মামলার আসামি আব্দুস সাত্তার, সাজু, আর সবশেষ আসামি অর্থাৎ 11 নম্বর আসামি রেজভি আহমেদ। এবার আসা যাক মূল ঘটনায়, সালমান শাহ মৃত্যুর দিনে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা। সালমান শাহ তখন স্কাটনের বাসায় থাকেন, আর সালমান শাহর মা, বাবা এবং সালমান শাহর ছোট ভাই শাহরান শাহ তখন থাকেন 146/5 গ্রিন রোডের বাসায়। 6 সেপ্টেম্বর 1996 সেদিন মা বাবা আর শাহরানের সিলেট যাওয়ার কথা ছিল, তাই তারা দেখা করতে আসেন সালমান শাহর সাথে সালমান শাহর স্কাটনের বাসায়। রীতিমতো তারা সালমান শাহর বাসায় ঢোকেন এবং তার স্ত্রী সামিরা এবং কর্মচারী আবুল হোসেন জানান সালমান শাহ ঘুমাচ্ছেন। এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করেন এবং পুত্রবধূ সামিরাকে জানান তারা যখন সিলেট যাবেন তখন আবার সালমানের সাথে দেখা করে যাবেন। এরপর তারা গাড়ি করে আবারও ফিরে যান। একই দিনে সালমানের বাবার কাছে একটা ফোন আসে বেলা 11:30 দিকে। যে ফোনটি করেছিলেন প্রোডাকশন ম্যানেজার সেলিম সাহেব। তিনি জানান সালমানের কিছু একটা হয়েছে, যে কথা শুনে সালমানের বাবা, মা এবং ছোট ভাই শাহরান আবারও সালমানের স্কাটনের বাসায় আসেন। সালমানের স্কাটনের বাসায় ঢোকার পরে সালমানের পরিবার যেটি দেখেন সেটি হচ্ছে সালমানের হাতে এবং পায়ে কোনো এক অপরিচিতা কেউ, যিনি সালমানের হাতে এবং পায়ে তেল মালিশ করছেন। অপর একটি কক্ষে সামিরার একজন নিকটাত্মীয় বসা, যিনি মে ফেয়ার বিউটি পার্লারের মালিক রুবি। সে সময় চিৎকার করেন সালমানের মা এবং তিনি তার ছেলেকে সালমানের বাবাকে বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। তখন অন্য একটি কক্ষ থেকে সামিরার পরিচিত কেউ একজন সালমানের মাকে বলেন, ইউ গেট আউট ফ্রম দিস হাউস। সালমানের পরিবার যখন সালমানকে নিয়ে হলি ফ্যামিলি হাসপাতালের দিকে যাচ্ছিলেন তখন তারা সালমানের গলায় একটি দড়ির দাগ দেখতে পান এবং তারা লক্ষ্য করেন সালমানের মুখ এবং সালমানের পা নীল হয়ে গেছে। সে কারণে সালমানের মা তৎক্ষণাৎ বলেন সালমানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে যাওয়ার সময় সালমানের পরিবারের সাথে বাদল খন্দকার এবং সেলিম ছিল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন বেশ কিছুক্ষণ আগেই সালমান মারা গেছেন। মামলার এজাহারে এমনটি উল্লেখ করেছেন সালমানের মামা মোহাম্মদ আলমগীর। এখন শুধু দেখার অপেক্ষা সালমান হত্যার এই মামলা কোন দিকে মোড়।